ইন্টারমিডিয়েট ফাস্টিং খুবই জনপ্রিয় একটি ডায়েট প্ল্যান আমরা মনে করে থাকি। দিনের একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে বড় একটা সময় পোর্শন আমরা না খেয়ে থাকছি, ফাস্টিং করছি। এই সময়টাতে শুধু পানি খাবো, আর কিছুই খাওয়া যাবে না। আর আরেকটা খুবই অল্প পরিসরের একটি টাইম আমি নির্ধারণ করছি, আমি এই সময়টাতে খাবো। ঠিক আছে, দেখা যায় যে পেশেন্ট যারা আছে, এটা আসলে কিন্তু কোনো সাধারণ ডায়েট না যে আপনি দীর্ঘদিন এই ডায়েটটা মেনটেন করবেন বা এই ডায়েটটা ফলো করবেন আপনার ওজনটাকে কন্ট্রোল করার জন্য। এটা অবশ্যই স্বাস্থ্যকর উপায় নয়। যদি স্বাস্থ্যকর উপায় হতো তাহলে আমাদের বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু সেভাবে দেওয়া থাকতো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি যখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন সেটা অবশ্যই আপনার ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করবেন, কত দিনের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ঠিক আছে, আপনি যখন ফাস্টিং পিরিয়ডটা কাটিয়ে উঠছেন বা নির্দিষ্ট সময় যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাও আপনার বডির চাহিদা ফুলফিল করছে কিনা, ক্যালোরি রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, সেটাও কিন্তু একটা বড় ধরনের ইস্যু। দীর্ঘদিন যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করে তারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে থাকে, তাদের ঘুমের পরিমাণ ঠিক থাকে না, তাদের খাবারে অনীহা চলে আসে, অরুচি চলে আসে। কারণ তার ফুড ম্যানেজমেন্ট ঠিক নেই, তার বায়োলজিক্যাল যে ক্লক সেটা সে ডিস্টার্ব করে ফেলেছে এবং তার ইম্প্যাক্টটা কিন্তু তার পুরোপুরি লাইফস্টাইলে চলে আসে।